প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2026 সালের নতুন বইয়ের 116 পৃষ্ঠার তোমাদের অষ্টম অধ্যায়, যেটা পরিমাপ অধ্যায়ের, এইখানে যে 1 নম্বর একটা কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ ছোট চিহ্ন, এটাকে কিন্তু ছোট চিহ্ন বলা হয়, এটা বড় চিহ্ন। এই প্রতীক ব্যবহার করে পাশে নির্দেশনা অনুযায়ী যেখানে কখনো ছোট থেকে বড়, কখনো বড় থেকে ছোট সাজাতে বলা হয়েছে। তো প্রসঙ্গত উল্লেখ্য যে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক গুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো বিভিন্ন একক দেওয়া হয়েছে: ডেকামিটার, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার। তো ভিন্ন ভিন্ন একক থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না কে ছোট কে বড়। তো এগুলোকে সবগুলো একই এককে পরিণত করে নিতে হবে। তো সেটার ক্ষেত্রে আমরা চাইলে সবগুলোকে ডেকামিটার করতে পারি, অথবা মিটার করতে পারি, মিলিমিটারও করতে পারি, সেন্টিমিটারও করতে পারি। তো যে কোনোটা করলেই হবে। তো আমি দেখো প্রথমে যেহেতু ডেকামিটার আছে, তো ডেকামিটার ইউজ করেই করবো। তো প্রথমটা যেহেতু ডেকামিটারই আছে, হ্যাঁ, এটাকে আমরা পরিবর্তন করব না, এটা একের 1 নম্বর। তো এটা আমরা ঠিক রাখলাম। এটা আসলে খাতায় করে তারপর আসলে জিনিসটা বসাতে হবে। হ্যাঁ, এই প্রথমটাকে আমরা ঠিক রাখলাম। আচ্ছা, দ্বিতীয়টা আছে 13 মিটার। তো আমরা যেহেতু সবগুলো ডেকামিটার করব, যে কোনো একটা এককে পরিণত করলেই হবে, এটা আমরা আবার বলছি। তো এই একক পরিবর্তনটা আমরা বিগত পাঠগুলোতে বিস্তারিত দেখিয়েছি। হ্যাঁ, প্রথম পার্টটা তোমরা অবশ্যই দেখবে। এখানে আমরা সূত্রগুলো কিন্তু এই ছক দিয়ে হচ্ছে যে আলোচনা করেছি, যেটা তোমাদের কোনো মুখস্থ করার প্রয়োজন হবে না। তো মিটারকে আমরা ডেকামিটার করব। দেখো, মিটারের ঘর হচ্ছে এটা, এই যে এখানে বড় করে দেওয়া হয়েছে, কেননা মিটার, লিটার, গ্রাম, হ্যাঁ, এই তিনটাকে একক ধরা হয়। এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, আর ওজনের পরিমাপের একক গ্রাম, আর আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। তো এবার আমরা মিটারকে যদি ডেকামিটার করি, দেখো মিটার এই ঘর আর ডেকামিটার এই ঘর। তো এই দিকের গুলো বড় আর এই দিকের গুলো ছোট, অর্থাৎ মিটার হচ্ছে ছোট, একে ডেকামিটার করবো। তো একটা ছোট এককে বড় একক করতে গেলে ভাগ করতে হয়, আর বড় এককে ছোট একক করলে গুণ করতে হয়, এটা আমরা আগের পাঠে বলেছি। তো কত দিয়ে গুণ বা ভাগ করব, এইখান থেকে আমরা এই সূত্রগুলো প্রথম পাঠে বিস্তারিত বলেছি যে যতগুলো ঝাঁপ হবে একের পরে ততগুলো শূন্য হবে। অর্থাৎ এই মিটার থেকে দেখো ডেকামিটার এক ঝাঁপ হয়, এই যে এখান থেকে এই ঘরটা বাদ দিয়ে ধরলে এক ঝাঁপ। তো এক ঝাঁপ হলে একের পরে একটা শূন্য, দুই ঝাঁপ হলে একের পরে দুইটা শূন্য, তিন ঝাঁপ হলে একের পরে তিনটা শূন্য। এগুলো আমরা বিস্তারিত এই পাঠে আর বলবো না। তো এখন আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে মিটারকে যদি আমরা ডেকামিটারে পরিণত করি, হ্যাঁ, তাহলে 10 দিয়ে হচ্ছে ভাগ করতে হবে, যেহেতু ছোট এককে বড় একক করছি। তো এখানে আমাদের দেখো 13 মিটার ছিল। হ্যাঁ, এই 13 মিটারকে আমরা জাস্ট 10 দিয়ে একটা ভাগ করে নেব। এইভাবে ভাগ দিলেও হবে, এটা সাথে সাথে ডেকা মিটার হয়ে যাবে। তো এটাকে 10 দিয়ে ভাগ দিলে 1.3 এত ডেকা মিটার। তো দুইটার কাজ হয়ে গেল। এবার তৃতীয়তে আছে দেখো 1500 মিলিমিটার। 1500, 15,000, সরি, 15,000 মিলিমিটার। তো আমরা যেহেতু সবগুলোকে ডেকামিটার করব, তাহলে মিলিমিটার থেকে আমরা ডেকামিটার, দেখো এই যে এখান থেকে কয় ঝাঁপ হয়, 1, 2, 3, 4। তাহলে একের পরে চারটা শূন্য, আর ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, তাহলে এটা ভাগ করতে হবে একের পরে চারটা শূন্য দিয়ে। তাহলে এইটা থাকলো নিচে, একের পরে 1, 2, 3, 4। এই ভাগটা দিলে আমাদের সরাসরি এটা ডেকা মিটার হয়ে যাবে। তো এখানে উপরে নিচে দেখো তিনটা করে শূন্য, আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে 15/10 এটা করলে 1.5 ডেকা মিটার। ওকে, এবার লাস্টে যেটা আছে 1900 সেন্টিমিটার। 1900 সেন্টিমিটার, একেও আমরা ডেকা মিটারে নেব। তো এই যে সেন্টি, এই যে ডেকা, তাহলে এখান থেকে দেখো এক ঝাঁপ, দুই ঝাঁপ, তিন ঝাঁপ। তিন ঝাঁপ হলে একের পরে তিনটা শূন্য, অর্থাৎ 1000 দিয়ে ছোট থেকে বড় যেহেতু, তাহলে ভাগ করতে হবে। তো এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা ডেকা মিটার হয়ে যাবে, ডেকা মিটার। তো এই দুইটা শূন্যর সাথে এই দুইটা শূন্য বাদ দাও, আর 19/10 করলে 1.9 ডেকা মিটার। এখন এই প্রথম অঙ্কটা আমাদের ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে। দেখো, প্রথমে ছিল 1 ডেকা মিটার, এটা থাকলো। তারপরে এই 13 মিটারকে আমরা ডেকা মিটার করে পেয়েছিলাম এইটা। তারপর 15,000 মিলিমিটারকে ডেকা মিটার করে পেয়েছিলাম এইটা। আর 1900 সেন্টিমিটারকে ডেকা মিটার করে পেয়েছি এটা। এখন সবচেয়ে ছোটকে দেখো, হ্যাঁ, এই যে ডেকামিটার, 1 ডেকামিটার, এটা সবচেয়ে ছোট। তাহলে আমাদের যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে এইভাবে। আমাদের উত্তরগুলো কিন্তু এগুলো থেকে লিখতে হবে। হ্যাঁ, এই যে এগুলো দিয়ে উত্তরগুলো লিখতে হবে, আর কোনটাকে ডেকামিটার করে কত আসছে সেটা আমরা খাতায় দেখে নেব।
তাহলে প্রথমটা হচ্ছে ছোট থেকে বড়, যেহেতু সবচেয়ে ছোট হচ্ছে 1 ডেকা মিটার। ছোট থেকে বড় হলে ছোট চিহ্ন দিতে হয়, এই ফাঁকার দিকটা সবসময় বড় সংখ্যা থাকে। ওকে, এখন দেখো এরপরে এর চেয়ে একটু বড়কে সেটা আমরা দেব, এটা 1.3। এই যে দশমিকের পরের ঘরটা দেখতে হবে, এটা 3, এটা 5, এটা 9, তাহলে ওর চেয়ে একটু বড় হচ্ছে এটা। তো এটা কই থেকে আসছে? 13 মিটার। আমাদের উত্তরে কিন্তু 13 মিটারটা লিখতে হবে, 13 মিটার। এর চেয়ে একটু বড়কে দেখো, এটা, অর্থাৎ এটা আসছে 15,000 মিলিমিটার থেকে, মিলিমিটার। এরপরে লাস্টে যেটা ছিল 1.9 ডেকামিটার, এটা আসছে আমাদের 1900 সেন্টিমিটার। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার 2 নম্বরটা আসছি আমরা, একই ধরনের অঙ্ক। আচ্ছা, 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে কিলো, হেক্টো, সেন্টি, মিলি, বড় থেকে ছোট। তো এখানে আমরা যে কোনো একটা এককে পরিণত করব। আমরা প্রথমটাকেই ধরছি যে আমরা এই সবগুলোকে কিলোমিটার বানাবো, তাহলে প্রথমে কিলোমিটারটা আমরা ঠিক রাখলাম। ওকে, এরপর দ্বিতীয়তে ছিল 1.5 হেক্টোমিটার, হেক্টোমিটার। তো হেক্টোকে আমরা দেখো কিলোমিটার করব। এই যে হেক্টো, এটা কিলো, তাহলে এক ঝাপ, এক ঝাপ হলে একের পরে একটা শূন্য, অর্থাৎ 10। আর ছোট থেকে বড় একক তাহলে ভাগ করতে হবে। তো সিম্পলি একে আমি দেখো 10 দিয়ে ভাগ দিলেই এটা কিলোমিটার এককে চলে আসবে। তো এইটা ভাগ আমরা কিভাবে করব? যখন দেখো দশমিক থাকে না, ধরো শুধু 15 ছিল, ভাগ 10, তখন এই একের পরে যতগুলো শূন্য আছে এই সংখ্যাটার ডান দিক থেকে তত ঘর পর দশমিক দিতে হয়। যেমন 15 লিখে একটা শূন্য আছে, তাহলে এক ঘর পর দশমিক। আর যখন দশমিক থাকে তখন এই জায়গা থেকেই দশমিক গুণের সময় এই দিকে সরে, ভাগের সময় এই দিকে সরে, যদি সেটা একের পরে শূন্য যুক্ত কোনো সংখ্যা দিয়ে গুণ ভাগ হয়। তো এখানে দেখো একটা শূন্য আছে, তাহলে এক ঘর এদিকে সরে যাবে, অর্থাৎ সামনে একটা শূন্য দিলাম, 0.15 কিলোমিটার। ওকে, এবার 1200 সেন্টিমিটার, 1200 সেন্টিমিটার, একে আমরা কিলোমিটার বানাবো। সেন্টি থেকে কিলো, এই যে সেন্টি, এই যে কিলো, তাহলে দেখো কয় ধাপ, 1 2 3 4 5, আর এটাও ছোট থেকে বড়, তাহলে ভাগ হবে একের পরে 5টা শূন্য দিয়ে। তো এইটাকে আমরা একের পরে 1 2 3 4 5 ভাগ দিলেই এটা কিলোমিটার এককে চলে আসবে। তো যে শূন্যগুলো কমন আছে, দুইটা দুইটা কেটে দিলাম। এখন দেখো এখানে একের পরে 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর পর দশমিক হবে, এক ঘর, দুই ঘর, আর ঘর শর্ট হলে একটা শূন্য দিয়ে 3 ঘর মেক আপ করে দশমিক দিয়ে সামনে একটা শূন্য আমরা দিতে পারি। এটা আসলে প্রথমে দশমিক থাকলে একটা শূন্য দেওয়ার নিয়ম। তো এই এবার আসো 13,500 মিলিমিটার, 13,500 মিলিমিটার। তো একেও আমাদের কিলোমিটার এককে আমরা নিয়ে আসবো, যেহেতু সবগুলো একই এককে পরিণত করতে হবে, এটা যে কোনো একটা এককে আনলেই হবে, আমরা সবগুলো কিলোমিটারে আনছি। তো এই মিলি থেকে কিলো দেখো 6টা ধাপ আছে, 1 2 3 4 5 6, তাহলে একের পরে 6টা শূন্য, আর ছোট থেকে বড় ভাগ হবে। তো এই হচ্ছে 13,500, একের পরে 1 2 3 4 5 6, এটা সরাসরি কিলোমিটার এককে চলে আসবে। এখানে দুইটা শূন্যের সাথে এই দুইটা শূন্য কেটে দাও, আর এখানে 1 2 3 4টা, তাহলে 4 ঘর পর দশমিক, তাহলে এক ঘর, দুই ঘর, তিন ঘর, এই হলো 4 ঘর, তারপরে দশমিক, সামনে একটা শূন্য দিয়ে এটা কিলোমিটারে চলে গেল। তো ওকে, এখন বড় থেকে ছোট আমরা দেখবো। এখানে প্রথমে ছিল দেখো 1 কিলোমিটার, তারপরে 1.5 হেক্টোমিটারকে কিলোমিটার করে আসছে এটা, তারপর 1200 সেন্টিমিটারকে কিলো করে আসছে এইটা, আর এই 13,500 মিলিমিটারকে কিলো করে আসছে এটা। তো সবচেয়ে বড় আমরা দেখতেই পাচ্ছি এখানে 1, কেননা এখানে সবগুলো শূন্য দশমিক আছে, এগুলো একের চেয়ে ছোট। তাহলে বড় থেকে ছোট সাজালে আমরা দেখো এই 1 কিলোমিটারটাই প্রথমে লিখবো। এখন কিন্তু বড় চিহ্ন হবে, এই ফাঁকার দিকটা বড় থাকে সবসময়। তো এরপরে হচ্ছে যে একটু ছোট কে, তাহলে এই দশমিকের পরের ঘরটা দেখতে হয়। দশমিকের পরে দেখো এখানে আছে 1, এখানে আছে শূন্য, আর এইখানেও আছে শূন্য, তার মানে এই দুটোর চেয়ে কিন্তু এটাই বড়। সো আমরা কিন্তু এইটা আমরা বসাবো না, এই যে এটা যেটা থেকে আসছিল সেটা বসাতে হবে, 1.5 হেক্টোমিটার।
তারপরে আবারও ওই বড় চিহ্ন দেবো। এখন এই দুটোর মধ্যে কোনটা বড়, মানে আস্তে আস্তে আমরা বড় থেকে ছোটর দিকে যাচ্ছি। তো এই দুটোর মধ্যে দেখো দশমিকের পরের ঘরটা দুইজনেরই সমান, তখন আমরা তার পরের ঘরটা দেখবো। সেই তার পরের ঘরটাও দেখো দুইজনেরই সমান, তখন আমরা তার পরের ঘরটা দেখবো। হ্যাঁ, এটা আছে 2 আর এটা আছে 3। এইদিকে যত ডিজিটই থাক, হ্যাঁ, এটা যদি আরো অনেক ডিজিট থাকতো, আসলে যার অঙ্কটা বড় হবে সেই কিন্তু বড়। সো এখানে যেহেতু 3 আছে, 1 2 3 নাম্বার ঘরটা, আর এখানে 2 আছে, তাহলে এটাই বড়। তাহলে আমরা এটা না বসিয়ে এটা লিখব, 13,500 মিলিমিটার। এরপরে লাস্টে আমরা এই যে এটা যেটা থেকে আসছিল, অর্থাৎ 1200 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই একই নিয়ম 3 নাম্বার যে অঙ্কটা আছে, 3 নাম্বারে আছে হলো এটা বড় থেকে ছোট, এখানে মিটার, সেন্টিমিটার, ডেকামিটার, মিলিমিটার। তো এটা আমরা সবগুলো মিটার দিয়ে করি। প্রথমটা আমরা ঠিক রাখলাম 2600 মিটার, দ্বিতীয়তে ছিল 37,000 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে আমরা মিটার করবো। সেন্টিমিটার দেখো এই যে এখানে আছে মিটার, এখানে তাহলে দুইটা ধাপ আছে, দুইটা ধাপ হলে 100 হবে, আর ছোট থেকে বড় তাহলে ভাগ করতে হবে। এই হচ্ছে 37,000, একে আমরা 100 দিয়ে ভাগ দিলেই মিটার হয়ে গেল। তো এখানে দুইটা শূন্য কেটে দাও, আর নিচের একের দাম নেই, সো এটা 370 মিটার, এই একটা হয়ে গেল। আর এটা তো আমরা ঠিকই রাখলাম। এবার 1 ডেকামিটার, 1 ডেকা মিটার, তো এটাকে আমরা মিটার করব। তো ডেকামিটার থেকে দেখো মিটার, এই যে ডেকামিটার, এটা মিটার, তাহলে এক ধাপ, তার মানে 10। আর এখন কিন্তু বড় থেকে ছোট হচ্ছে, তাহলে গুণ করতে হবে। সো এটাকে আমরা যদি 10 দিয়ে গুণ করি, 1 গুণন 10, এটা মিটার হয়ে গেল। তাহলে দশককে 10 মিটার। ওকে। এরপর আছে একক, দশক, শতক, হাজার, 20,000 মিলিমিটার, 20,000 মিলিমিটার। এখন এই মিলিমিটারকে আমরা মিটার করব। মিলিমিটার দেখো এখানে, মিটার এখানে, তাহলে 1 2 3, 3 ধাপ, তার মানে হচ্ছে একের পরে তিনটা শূন্য, আর ছোট থেকে বড় তাহলে ভাগ হবে। এদিকে 1 2 3 4, আর এখানে 1 2 3, মিলি থেকে মিটার। ওকে, এখানে তিনটা শূন্য, 1 1 2 2 3 3, নিচের একের দাম নেই, সো এটা 20 ভাগ দেওয়ার সাথে সাথে কিন্তু মিটারটা হয়ে যাবে 20 মিটার। তো এখন এই অঙ্কে বলা হয়েছে বড় থেকে ছোট। তো এই মিটার গুলোর মধ্যে আমরা দেখি সবচেয়ে বড় আছে দেখো 2600 মিটার। তো ওইটা আমরা যেহেতু পরিবর্তন করিনি, এটাই থাকবে 2600 মিটার। আর বড় থেকে ছোট হলে বড় চিহ্ন হবে। এর চেয়ে একটু ছোটকে দেখো 370, কিন্তু আমাদের এইটা লেখা যাবে না, এটা লিখতে হবে। তাহলে 37,000 সেন্টিমিটার। তার চেয়ে একটু ছোটকে 20, তাহলে এই 20 আসছে দেখো এইখান থেকে, 20,000 মিলিমিটার। আচ্ছা, তার চেয়ে একটু ছোটকে এটা, তো এটা আসছে 1 ডেকামিটার থেকে, 1 ডেকামিটার, এটি কিন্তু অ্যান্সার। তো এই আজকের পার্টের লাস্ট যে অঙ্ক, সেটা হচ্ছে 4 নম্বর, একই প্রসেস 4। এখানে আমরা দেখছি ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে, সেন্টি আছে, মিলি আছে, কিলো আছে, হেক্টর, যে কোনো একটা এককে পরিণত করবো। তো আমরা প্রথমগুলোই সবসময় করছি। আমরা এইটাকে ঠিক রাখলাম 1500 সেন্টিমিটার, কারণ সবগুলোকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো। তো দ্বিতীয়টা ছিল 12,400 মিলিমিটার। তো মিলিমিটার থেকে আমরা এখন দেখো সেন্টিমিটার করব। মিলি থেকে সেন্টি, এক ঘর, এক ঝাপ, তার মানে হচ্ছে 10। আর ছোট থেকে বড় তাহলে ভাগ হবে। তো এটাকে আমরা 10 দিয়ে ভাগ দিলেই এটা সেন্টিমিটার এককে চলে আসবে। সেক্ষেত্রে একটা শূন্য কেটে দাও, আর নিচের একটা দাম নেই, তো এটা 1240 সেন্টিমিটার। এই এরপর আছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার। তো কিলোমিটারকে মিটার, এটা হচ্ছে 1000, কেননা তিনটা ঝাপের ব্যবধান আছে, আর বড়কে ছোট করছি, তাহলে গুণ করতে হবে। এই 1000 দিয়ে গুণ দিলে এটা, ও সরি, আমরা তো সেন্টিমিটার এককে নিচ্ছি, কিলো থেকে সেন্টি,
কিলো থেকে সেন্টি, তাহলে 1 2 3 4 5, তাহলে একের পরে 5টা শূন্য হবে। তাহলে এই 1 2 3 4 5 দিলে এটার সাথে সাথে সেন্টিমিটার হয়ে যাবে। ওকে, 2 অক্ষে 2, 1 2 3 4 5 এত সেন্টিমিটার। ওকে, এটা হয়ে গেল। লাস্ট আছে হচ্ছে 1 হেক্টোমিটার। হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটারকে আমরা সেন্টিমিটার করব। হেক্টো থেকে সেন্টি, তাহলে 1 2 3 4, একের পরে 4টা শূন্য, আর বড় এককে ছোট করছি তাহলে গুণ করতে হবে। একের পরে 1 2 3 4, এটা হয়ে গেল সেন্টিমিটার। তো এটা 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, 1 2 3 4 সেন্টিমিটার। তো এখন কি চাওয়া হয়েছে আমরা দেখবো ছোট থেকে বড়। তো এই সেন্টিমিটার গুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা, কিন্তু আমাদের উত্তরে এটা লিখতে হবে 12,400 মিলিমিটার। আর ছোট থেকে বড় হলে ছোট চিহ্ন হবে। তো এর চেয়ে একটু বড়কে দেখো, এটা 1500, এটা আমাদের সেন্টিমিটারই ছিল, সো এটা হবে 1500 সেন্টিমিটার। তার চেয়ে একটু বড়কে একক দশক শতক হাজার 10,000, আর এটা কিন্তু একক দশক শতক হাজার অনেক বড়। তো এটার জন্য আমাদের হেক্টোমিটারটা লিখতে হবে 1 হেক্টোমিটার। আর সবচেয়ে বড় হচ্ছে এটা, এটা আমাদের কিলোমিটারটা লিখতে হবে 2 কিলোমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে নিচে কয়েকটা অঙ্ক আছে, এটা আমরা আজকের পার্টেই শেষ করে দিই। একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার 25 সেন্টিমিটার, দুইটা এককে দেওয়া আছে। অনুরূপ 3টা বেঞ্চের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে পুরোটাকে আগে সেন্টিমিটারে প্রকাশ করে নিয়ে ঐকিক নিয়মে যে একটা বেঞ্চের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, 3 দিয়ে গুণ। হ্যাঁ, তো সেটাই আসলে সুবিধাজনক হয়। এখানে এখানেও তাই করেছে, আমরা সেইভাবেই করি। 3, একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার, তার সাথে আছে 25 সেন্টিমিটার। যেহেতু উত্তরটা সেন্টিমিটারে চেয়েছে, আমরা এই পুরোটাকে দেখো সেন্টিমিটারে প্রকাশ করবো। তো মিটারকে সেন্টি করলে হচ্ছে 2 ঘর মানে 100, আর বড় থেকে ছোট তাহলে গুণ হবে। বড়কে ছোট করলে গুণ হয়, আর ছোট এককে বড় একক করলে ভাগ হয়। আর এর সাথে এটা জয়েন্ট থাকলে যোগ হয়। এটা আমরা চেঞ্জ করবো না, এটা তো সেন্টিমিটারে আছে। সো এটা 100, আর তার সাথে 25 যোগ করে দিলে 125 সেন্টিমিটার। তো এখন আমরা সিম্পলি দেখো 3টি বেঞ্চের 3 দিয়ে গুণ করে দেবো। 3টি বেঞ্চের দৈর্ঘ্য, তাহলে এই 125 গুণন 3 দিয়ে এখানে সেন্টিমিটার এককটা লিখে দিলাম। তো এটা গুণ করলে হবে 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3, 375 সেন্টিমিটার। এটি কিন্তু আমাদের অ্যান্সার। নিচে একটা অঙ্ক আছে, এটাই আমাদের আজকের পার্টের লাস্ট। মারুফ আধা ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট 3 কিলোমিটার হাঁটে, তাহলে সে 5 মিনিটে কত মিটার হাঁটবে? তো আমরা দেখো এইভাবে যদি লিখি যে 30 মিনিটে 30 মিনিটে হাঁটে কত 3 কিলোমিটার। তো উত্তরটা যেহেতু মিটারে চেয়েছে, আমরা এখানেই মিটার করে দিই। কিলোমিটার যেহেতু বড়, মিটার ছোট, গুণ হবে। আর কিলোমিটার থেকে মিটারের বাড়ি যেতে 3টা ঘর, তার মানে 1000, একের পরে 3টা শূন্য, এত দিয়ে গুণ দিলে এটা মিটার এককে চলে আসবে। তাহলে হচ্ছে 3000 মিটার। তো এখানে চাওয়া হয়েছে 5 মিনিটে কত মিটার হাঁটবে। তো আমরা এই লাইনটা আরেকবার লিখে নিই। 30 মিনিটে হাঁটে, আগে কিন্তু একে বের করতে হবে, ঐকিক নিয়ম, এত মিটার। তো অতএব 1 মিনিটে হাঁটে, এটা কম হাঁটবে হিসেবে এটা ভাগ হবে 30 দিয়ে। তারপরে আমাদের এখানে যেটা চেয়েছে 5, 5 মিনিটে হাঁটে, এটা গুণ হবে। আর গুণ হওয়া মানে উপরে বসাতে হবে। তো আমরা কাটাকাটি নিশ্চয়ই শিখেছি, এখানে একটা শূন্যের সাথে একটা শূন্য কেটে দাও। তারপর 3 দিয়ে কাটাকাটি মানে ভাগ করা, 3 দিয়ে এটাকে ভাগ করলে হবে 100, আর 3 দিয়ে 3কে ভাগ করলে 1, নিচের একের দাম নেই। এখন এই দুটো গুণ করে দিলে 500 মিটার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।